कोलकाता के तारातला में निर्माणाधीन गोदाम ढहने की दर्दनाक घटना के बाद पश्चिम बंगाल की राजनीति में एक नया और अभूतपूर्व मोड़ आ गया है। तृणमूल कांग्रेस के भीतर मचे आंतरिक घमासान के बीच अब खुद ममता बनर्जी के वफादार गुट ने पार्टी के ही वरिष्ठ नेता और कोलकाता नगर निगम के पूर्व मेयर फिरहाद हकीम को गिरफ्तार करने की मांग बुलंद कर दी है। बता दें कि हाल ही में संपन्न हुए विधानसभा चुनावों में हार के बाद टीएमसी के भीतर जबरदस्त बगावत देखी जा रही है। इसी बीच पूर्व मेयर फिरहाद हकीम ने भी मेयर पद से इस्तीफा दे दिया और टीएमसी के विद्रोही विधायकों के गुट में शामिल हो गए हैं। इसके बाद से ही ममता बनर्जी के प्रति वफादार नेताओं और फिरहाद हकीम के बीच तलवारें खिंच गई है। देखा जाए तो तारातला हादसे ने इस अंदरूनी लड़ाई को सड़क पर ला दिया है। তো পালন করেছেন মেয়রের চেয়ারে বসেছেন তিনি কি এখন এইটা বলে পার পেতে পারেন যে আমি শুধু সই করেছি সাদা কাগজে সই করাতে গেলে তিনি সই করতেন এতগুলো মানুষ প্রাণ চলে গেছে সেখানে কি তিনি তার দায় এড়াতে পারেন? দেখুন এত বড় ঘটনা তারা হয়তো এড়াতে পারেন না, কিন্তু আমার এটাও আমাদের বক্তব্য যে দেখতে হবে তিনি বিষয়টা একেবারে না জেনে সই করা বা একটা রুটিন ফাইল আস্তে আস্তে সই করা এক জিনিস, আর বিষয়টা তাকে পাঠানো হয়েছে কোন সুপারিশে সই করা দুটো আলাদা জিনিস। এবার একজন পদাধিকারীকে অনেক রকম সই করতে হয়, ডিপার্টমেন্ট থেকে অনেকগুলো ফাইল আছে, প্রত্যেকটার গোড়ায় গিয়ে পৌঁছে নিজে পরীক্ষা করা কারোর পক্ষে সম্ভব হয় না বা হওয়া কঠিন, সেখান থেকে বলে যেতে পারে। আমি ডিফেন্ড করতে যাচ্ছি না, এর মানে যেন না হয় যে প্রাক্তন মেয়রের পাশে দাঁড়ালেন কুনাল, একদম তা না। আমার বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রী যখন দেখিয়েছেন তখন তো তিনি অভিযোগের আকারে দেখিয়েছেন এবং সেই তারপরে লাইনটা কি ছিল, সই করেছেন কে দেখুন প্রাক্তন মেয়র, কাউকে ছাড়বো না, এই শব্দটা বলেছেন। মানে প্রথম লাইনটা যে বলেছেন সই, দ্বিতীয় লাইনটা বলেছেন ছাড়বো না। যদি না ছেড়ে থাকেন এখন অ্যারেস্ট নয় কেন, অবিলম্বে অ্যারেস্ট করা উচিত, অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। বালিশছাড়া তৃণমূলে নাম লিখিয়েছেন বলে অ্যারেস্ট হবে না, তদন্ত থেকে বেরিয়ে যাবে, কি করে হবে? আর যারা অধিকাংশ বালিশছাড়া তৃণমূলে যাচ্ছেন তাদের কয়েকজনের কথা আমি বলছি না, আমি সকলকে বলছি না, তারা তো এইসব পাপ করে গোটা বোঝা নিয়ে বাঁচার জন্যই তো যাচ্ছেন। ওরা তো বলছে যে আমাদের সঙ্গে আসুন, শুভেন্দু অধিকারী সরকার ব্যবস্থা নেবেন। এইটা তো হুইসপারিং ক্যাম্পেইন তো এটাই চলছে। আর আমি তো এইটাই মুখ্যমন্ত্রীকে আগের দিন বলেছিলাম যে দেখবেন যেন বালিশছাড়া তৃণমূলে যাওয়ার জন্য বা তৃণমূল থেকে যারা দূরত্ব বাড়াতে চাইছে তারা বেঁচে যাবে, এটা যেন না। আপনারা আরেকটা নাম উঠেছে কালীচরণ, যার নাকি এতটাই মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্টটা দিয়েছিলেন তারপরে মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন। তবে আমার একটা বিষয় মনে হয়েছিল, আমি গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ওখানে দেখা হয়, আমি যখন উনিও বেরিয়ে যাচ্ছেন আমিও বেরিয়ে আসি, কথা হয়। আমি শুধু অনুরোধ করেছি যে এই বাড়ি ভেঙে পড়ার পর এই প্ল্যানগুলো অডিট করার জন্য আপাতত কাজ বন্ধের যে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে কলকাতা শহর থেকে শহরতলি যে উনি যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে পূর্ণ সমর্থন করছি, কিন্তু প্রচুর গরিব মানুষ যারা নির্মাণ শ্রমিক তারা হয়তো এক একটা সাইটে দূরের বাড়ির থেকে এসে তারা কাজ করছে। এতগুলো লোক কিন্তু তারা কার্যত দিন আনে দিন খায়, দৈনিক মজুরিতে কাজ করে, এবং যারা ওই বিভিন্ন জিনিস সরবরাহ করেন তাদের শ্রমিকরাও আছেন। মানে এখানে একটা বিরাট তাদের আর্থিক সমস্যা তৈরি হবে। মানে তারা তো থাকছেন, এটা কি মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টা শোনেন এবং তিনি কিছু বিষয় ব্যবস্থা নিচ্ছেন বলে আমাকে জানান। কিন্তু যেহেতু ওটা তিনি আমাকে জানিয়েছেন বা তিনি এখনো সেটা অফিসিয়ালি কি করেছেন আমি জানি না, তাই উনি যে স্টেপগুলোর কথা বলেছেন আমি সেটা বলছি না। কিন্তু আমি ওনার কাছে অত্যন্ত সদুত্তর পেয়েছি যে আপনি যেটা বন্ধ করছেন 100 বার করুন, প্ল্যান অডিট হোক, দুর্নীতি থাকলে আটকে দিন। মানে একেবারে গরিব লোকগুলো, মানে কলকাতা থেকে। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।